Realme GT5 নামের নতুন আরেকটি মোবাইলের রিভিউ করতে চলেছি আমরা আজকের ভিডিওতে। তো প্রথমে মোবাইলটার ইন্ট্রোটা দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো যাই হোক, এখন আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা প্লাস্টিকটা উঠিয়ে নিই। তো প্লাস্টিকটা উঠানোর পরে এবার আমরা বক্সটা ওপেন করি। বক্সটা ওপেন করার পরে এখানে রয়েছে একটা বাক্স। তো বাক্সের ভেতরে রয়েছে কভার এবং কিছু ডকুমেন্টস থাকছে এখানে। তো কভারটা মোটমাট ঠিকই আছে, ব্ল্যাক কালারের মধ্যে একটা কভার দেওয়া হয়েছে এবং কিছু ডকুমেন্টস এবং একটা পিন ইনজেক্টর টুলস। তো এরপরে রয়েছে মোবাইলটি। তো মোবাইলটি আমরা আনবক্সিং করি। তো মোবাইলটি খুললেই দেখতে পারবেন এখানে প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এবং এরপরে রয়েছে একটি চার্জার এবং চার্জারটা হচ্ছে 240 ওয়াটের ফাস্ট চার্জার। তো এরপরে রয়েছে একটি টাইপ সি কেবল। তো এখন মোবাইলটি ওপেন করা যাক। তো এর মাঝে বলে দেওয়া ভালো, এটি এখনো মাত্র চায়না বাজারে লঞ্চ হয়েছে। এটি এখনো ইন্ডিয়া বা বাংলাদেশে কোথাও লঞ্চ হয়নি। তো এটি চায়না বাজারে লঞ্চ হয়েছে। তো সেইখান থেকে আমরা আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। তো মোবাইলের ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটার অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে, পুরাই ফ্ল্যাগশিপ মোবাইল। তো ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। তো এবং এর মোবাইলটার স্পেসিফিকেশনও খুবই ভালো ছিল। তো বিস্তারিত জানবো ভিডিওতে, তো আমাদের সঙ্গেই থাকুন। তো Realme GT5 মোবাইলটি রিয়েলমির এই পর্যন্ত মোস্ট পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। মোবাইলটি হচ্ছে 8.9 mm এর থিকনেস এবং এটির ওয়েট মাত্র 205 গ্রাম এবং এটির ব্যাক সাইডে ব্যবহার করা হচ্ছে গ্লাস। তো মোবাইলটির মাঝে দুইটি কালার রয়েছে, একটি হচ্ছে স্টার মিস্ট অরিজ আর একটা হচ্ছে লিকুইড সিলভার মিরর। তো মোবাইলটির ডিজাইন মোটামুটি ভালোই ছিল। তো মোবাইলটির ব্যাক সাইডে রয়েছে গ্লাস। তো গ্লাসের একটা ভাব বোঝা যায়, তবে এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো ঝামেলাই নেই, এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ে না অতটা। এবং মোবাইলটির সাইডের ফ্রেমটা হচ্ছে মেটাল ফ্রেমের। তো মোবাইলটির ব্যাক সাইডে আপনি অন্যরকম একটা ডিজাইন দেখতে পারবেন। ক্যামেরা মডিউলটা তো আছে, সাইডে আপনি অন্য একটা ছোট একটা স্ক্রিনের মতো দেখতে পারবেন, তবে এটা স্ক্রিন না, এখানে একটা এলইডি লাইট থাকছে এবং প্রসেসরের একটা থাকছে। তো রিয়েলমি লাইটটির নাম দিয়েছে হ্যালো প্রো। তো মোবাইলটির মাধ্যমে আপনি লাইটটি কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে মোবাইলের নোটিফিকেশন অনুযায়ী বা কীভাবে আপনি লাইটটা সেটিং করতে চান সবভাবে করতে পারবেন এবং লাইটটার কালারও আপনি আপনার নিচ থেকে বদলাতে পারবেন এবং আপনি চার্জে লাগালে এই লাইটটা জ্বলে উঠবে। যদি আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন আসে তাহলে এটা জ্বলে উঠবে। তো মোবাইলের নিচের দিকে থাকছে সিম স্লট। তো সিম স্লটটায় আপনি দুইটা সিমই ব্যবহার করতে পারবেন শুধু। আরও থাকছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার। তো স্পিকারটা ডুয়েল স্পিকার। উপরে থাকছে আয়ার প্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। সাথে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্টটা সবসময় ফাস্ট এবং অ্যাকুরেটই ছিল এবং এর এই মাল্টিমিডিয়া টাচটাও খুব ভালো ছিল। তো মোবাইলটিতে থাকছে 6.78 ইঞ্চের OLED HD ডিসপ্লে এবং এতে থাকছে 1400 নিটসের পিক ব্রাইটনেস। তো 144 হার্জের রিফ্রেশ রেটটাও এখানে আপনি পেয়ে যাবেন এবং মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং মোবাইলটির আন্তর্জাতিক স্কোর ছিল 1.6 মিলিয়ন, যা আমার দেখা বেস্ট একটা স্কোর। মোবাইলটির অবাক করা বিষয় হচ্ছে এতে আপনি 24 GB র্যাম পেয়ে যাবেন এবং 1 টেরাবাইট স্টোরেজ পেয়ে যাবেন, যা খুবই হিউজ পরিমাণ। তো মোবাইলটিতে গেমিং পারফরমেন্স খুবই ভালো ছিল। তো এটি ইন্ডিয়ান না হওয়ায় এখানে চাইনিজ গেমগুলো চলছিল, ইন্ডিয়ানগুলো অতটা নামানো যাচ্ছিল না। তো কিছু গেম আমরা ম্যানেজ করে এখানে প্লে করে দেখেছি। তো এখানে স্টোরেজের কথা বলতে গেলে এখানে তো 24 GB র্যাম আপনি পেয়ে যাবেন। তো 24 GB র্যাম থেকে কিছু এক্সটার্নাল করে গেমিংয়ের জন্য তারা আলাদা করে দেওয়া হয়েছে। তো মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 13 এর সাথে থাকছে Realme UI 4.0। তো মোবাইলটি 4600 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য 240 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো মোবাইলটার সাথে চার্জারটা আমরা টেস্ট করার জন্য মোবাইলটিকে আমরা চার্জ করে দেখেছি। তো মোবাইলটা আমরা 5% থেকে চার্জ করেছি। তো 5% থেকে আপনার 100% হতে প্রায় 10 মিনিটের উপরে লেগেছে। তো আপনি 10 থেকে 12 মিনিটের মধ্যে 0% থেকে 100%-এর মধ্যে চার্জ করে ফেলতে পারবেন। তো মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা, যা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। তো সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে সনি IMX890 সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তো ফটো স্যাম্পল তো দেখতেই পাচ্ছেন এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো এখন স্ক্রিনে আপনি কিছু ম্যাক্রো ক্যামেরার ফুটেজ দেখতে পাচ্ছেন। তো এইগুলা দেখে আপনি আন্দাজও করতে পারবেন কিরকম ক্যামেরাটা। তো মোবাইলটিতে আপনি ভিডিওর মধ্যে 10x জুম করতে পারবেন এবং ফটোর মধ্যে 20x জুম করতে পারবেন। তো মোবাইলটির মাঝে
স্লো মোশনে আপনি 720p 480p এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো সেলফি ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে আপনি 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো মোবাইলটিতে থাকছে ভালো একটি ডিসপ্লে এবং 144 হার্জের রিফ্রেশ রেট, ইউনিক একটা ডিজাইন, বা আবার পিছনে আপনি একটা এলইডি লাইটও পেয়ে যাচ্ছেন, একটা ইউনিক ভাব। তো কেমন লাগলো আপনার কাছে আজকের মোবাইলটি তা আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং এটি যদি ইন্ডিয়াতে আসে বা বাংলাদেশে আসে তাহলে আপনি কি এটি কিনবেন কি না সেটিও আমাদেরকে মতামত দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।